কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আপনি সম্পর্ক করেন, আল্লাহর সাথে সম্পর্ক করতে যখন চাইবেন তখন রাসূলের তরিকা মোতাবেক অর্থাৎ রাসূলের সাথে সম্পর্ক হয়ে যাবে। এক নম্বর আল্লাহর সাথে সম্পর্ক, দুই নম্বর রাসূলের সাথে সম্পর্ক, তিন নম্বর এই কোরআনের সাথে সম্পর্ক, চার নম্বর মুমিন মুসলমানদের সাথে সম্পর্ক হয়ে যায়, আর পাঁচ নম্বর জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাইতে চাই, ঠিক না? তো জান্নাতে যাইতে চাইলে আপনাকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। সেজন্য এটা একটা মাদ্রাসার ভিত্তিক এই তাফসীর মাহফিল দেওয়া হয়েছে। সুতরাং এখানে কোরআন নিয়ে আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। জাগতিক শিক্ষা এবং কোরআনী শিক্ষা। জাগতিক শিক্ষা যখন আপনি গ্রহণ করবেন, আপনি এসি আবিষ্কার করতে পারবেন, ফ্যান আবিষ্কার করতে পারবেন, বিমান আবিষ্কার করতে পারবেন। আচ্ছা, আপনারা বলেন মৃত্যুর পর এদিন কি কবরে যাওয়া যাবে? যাইব? যাইতো না, বিমানও যাইতো না। যে পৌঁছুরা পারানোর জন্য বিমানটা যাই, আমি আবিষ্কার করছি, তো পৌঁছুরা পারানো বিমান দিয়া সম্ভব না। সম্ভব? অর্থাৎ জাগতিক শিক্ষা পৃথিবীর শেষ, আপনার শিক্ষাও শেষ। আর কোরআনী শিক্ষা হচ্ছে এমন শিক্ষা, কোরআনের শিক্ষা দুনিয়ায় মুক্তি এবং দুনিয়ায় নাজাত পাইবেন এবং আখিরাতেও মুক্তি পাবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনী শিক্ষা অর্জন করে যারা আমল করবেন, এই কোরআন আপনাকে ছাড়বে না। যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে নিয়ে না যেতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে কোরআন ছাড়বে না। আর কোরআন যারা আমল করবে না, কোরআনের ওয়াজ হলে যাদের মন খারাপ হয়ে যায়, কোরআনের আসরে আসে না, কোরআন পছন্দ লাগে না, গান বাজনা পছন্দ লাগে, এদেরকেও ছাড়বে না যতক্ষণ পর্যন্ত জাহান্নামে পৌঁছে না যেতে পারবে। নাউযুবিল্লাহ। প্রত্যেকটা নরনারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজ। যতটুকু দরকার, আপনি ব্যবসায় আছেন, ব্যবসায় কি কোরআনের হুকুম আছে সেটা শিক্ষা করা কি ফরজ। আপনি আদালতে কাজ করেন, আপনি দেশ চালান, প্রত্যেকটা জায়গায় কোরআন শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাফেজ হওয়া কিন্তু ফরজ না, হাফেজের অনেক মর্যাদা, কিন্তু ফরজ না। কিন্তু কোরআনের প্রাথমিক শিক্ষা করা প্রত্যেকটা লোকের জন্য ফরজ। কোরআনের হাফেজের অনেক মর্যাদা আছে। হাসরের ময়দানে তার পিতা মাতার মুকুট দেওয়া হবে। আবার এই কোরআন হাফেজ যারা আমল করবে, 10 জন জাহান্নাম ডিক্লারেশন হয়ে যাবে, এমন 10 জনের সুপারিশ এই হাফেজ সাহেব করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো উপকারী, ক্ষতিও আছে। কোরআন মুখস্থ করলেন, আমল করলেন না, হাসরের ময়দানে আপনার মাথা নিচে পা উপরে, এই অবস্থায় আপনি হাসরের ময়দানে উঠবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শরীরে গোস্ত থাকবে না। সুতরাং ভাইরা আমার ভাইয়ে এই কোরআনের ব্যবস্থা করছে। আর সুপারিশ, আরেকটা জিনিস আমরা মনে করি যে সুপারিশ সেই করতে পারবে, যে পীর সাহেব তার মুরিদানরে সুপারিশ করতে পারবে, হাফেজ সাহেব সে নিজ মতন 10 জন সুপারিশ করতে পারবে। ঠিক না, এই কথাটা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছো আমার অনুমতি ব্যতীত তোমরা সুপারিশ করতে পারবে? পারবে কেউ? এই ইতিহাস আপনারা জানেন। হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে, মাথার উপরে সূর্য, নিচে তামা। এই ইতিহাস সবাই জানে। মানুষ পরেশান হয়ে যাবে,
যে আমার বিচার করো, জান্নাত আর জাহান্নাম আর সহ্য হচ্ছে না, যেখানেই যাই বিচার করো। কিন্তু কে আল্লাহর দরবারে সুপারিশ করবে? হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, ও নবী আপনি প্রথম মানব, আপনাকে শখ করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, জান্নাতে রেখেছে, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, যাতে করে আমি আমাদের বিচার হওয়ার পর আমরা জান্নাত জাহান্নাম যেটাই হোক আপনি একটু সুপারিশ করেন। কিন্তু নবী বলবে না, গাছের নিকটে যাইতে নিষেধ করেছে, নিকটে যাওয়া তো দূরের কথা, গাছের ফল পর্যন্ত আমি খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কারণে আমার সাথে কি ধরনের ব্যবহার করে আমি জানি না। বলেন সুবহানাল্লাহ। গাছের ফল খাইতে নিষেধ করছে, সেখানে গেছে ফল খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতেই কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে মাফ করে দিছে না? হযরত আদম আলাইহিস সালাম যখন বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমি আমার নফসের উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে, কিন্তু তারপরও থরথরাইয়া আল্লাহর দরবারে কথা বলার মতন সাহস রাখবে না, ছাতানাতা সুপারিশ করে দেয়। অনেক লোক আছে, তুই নামাজ পড়স কে? তোর নামাজ তো আমিই পড়ি, তুই আমার কাছে মুরিদ হইছস, তোর আর কি চিন্তা কি? অনেক পীরের ভণ্ড পীর, বিশেষ করে জড়লা পীর, মোসলা পীর, জড়লা পীর, এগুলির কাছে যাবেন না, এদেরকে কোনো টাকাও দিবেন না, পয়সাও দিবেন না। আমাদের মুসলমান, এই বাংলাদেশের মুসলমানদেরকে সরল সোজা পাইয়া তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি সুপারিশ করার, আল্লাহর দরবারে কথা বলার সাহস রাখি না। তবে শোনো, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। আদম আলাইহিস সালাম হলেন নবী, নূহ আলাইহিস সালাম হচ্ছেন নবী এবং রাসূল, ওনার উপর কিতাব নাজিল হয়েছে, ঠিক না? নূহ আলাইহিস সালাম এই জন্য বলবেন, আমার সন্তান পথভ্রষ্ট হয়েছে, তারপর আমি ডেকেছি, জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের আচরণ করে, আমি আল্লাহর দরবারে কথা বলার মতন সাহস রাখি না। এরপরে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবে, এই হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না, তোমরা কি করো? তোমরা কি করো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যাওয়ার পরে দেখবে উনি উম্মতি উম্মতি বলে কাঁদতে আছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন এই নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে দেবে, ওনাকে অনুমতি দেওয়া হবে, অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না। প্রত্যেকটা, এই যে হাফেজের কথা বললাম 10 জন, ওনাকেও সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, নিজে থেকে পারবে না, অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এতটুকুই বলতে চাই ভাই, যখন আপনার ঈমান শক্ত থাকবে, পৃথিবীর কাউকে কেউ ঈমানদার লোক ভয় পাইতে পারে না। পারে? ভারত আমাদেরকে ওই খাদ্যের ভয় দেখায়। যে জাতির 1 মাস উপবাস করা ইবাদত, সেই জাতিকে তুমি খাদ্যের ভয় দেখাও। খাদ্যের মালিক আমরা, জন্মের আগেই আমাদের রিজিক লিখে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলুন? সুতরাং খাদ্যের ভয় আমাদেরকে দেখায় না। আমরা হিন্দু মুসলিম, আমরা সবসময় মিলেমিশে এই দেশে সবসময় বসবাস করছি, আমরা কখনো হিন্দুদের উপর অত্যাচার করি নাই, আর করবও না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, পুরা ভারতের মুসলিমদের উপর অত্যাচার করলেও এদেশের একটা অমুসলিমদের উপর অত্যাচার করার এটা নিষেধ। আর হিন্দুস্তানের সাথে আজ হোক কাল হোক যুদ্ধ লাগবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। সুতরাং আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে ইমানে বলিয়ান হইয়া। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, মরলে শহীদ, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইরা আমার, এখন অনেক লোক আছে, ওনারা মেহমান আসছে, আমি এই সংক্ষিপ্তভাবেই এই আলোচনা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।